নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। ৭৫তম প্রজাতন্ত্র দিবসের উদযাপন আমরা দেখলাম নয়াদিল্লির বুকে কর্তব্য পথে। একেবারে চোখ ধাঁধানো অনুষ্ঠান, একেবারে মন ভোলানো রঙিন অনুষ্ঠান। একাধিক সামরিক বাহিনী, আর্টিলারি, তাদের একাধিক সৈন্য সামন্ত এবং তাদের যারা সদস্য আছে তাদের সমবেত কুচকাওয়াজ থেকে শুরু করে ব্যান্ড পার্টি থেকে শুরু করে ব্যাক পাইপারের ধ্বনিতে মুখরিত। আকাশে বিমান বাহিনীর তাবড় তুখোড় পাইলটেরা রীতিমতো কারসাজি করে তাদের প্লেন নিয়ে, তাদের যুদ্ধ বিমান নিয়ে কারসাজি করলেন, মহাশূন্যে তৈরি করলেন ত্রিশূল। কিন্তু কোথাও গিয়ে আজকে পশ্চিমবঙ্গের জন্য একটু হলেও মন খারাপের দিন। এতগুলো রাজ্যের ট্যাবলো, আমরা সবাই জানি যে ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে সবকটি রাজ্যেরই ট্যাবলো। সেই রাজ্যগুলির বিশেষত্ব, সেই রাজ্যের সংস্কৃতি, সেই রাজ্যের কোনো খাসিয়ত থাকলে, কোনো দ্রষ্টব্য স্থান থাকলে সেগুলোকে নিয়ে একটা বিশেষ থিম নিয়ে ট্যাবলো প্রত্যেকটি রাজ্য তৈরি করে এবং সেই রাজ্য পাঠায় সেখানে। কিন্তু দুঃখের বিষয়, এই বছর এবং গত বছরও পশ্চিমবঙ্গ থেকে কিন্তু কোনো রকম ট্যাবলো যায়নি। আমরা আশা করেছিলাম যে এবছর অন্তত কর্তব্য পথে দেখা মিলবে বাংলার ট্যাবলো, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য, বাংলার যে স্থাপত্য, বাংলার যে কালচারাল হেরিটেজ যেটাকে বলা যায়, সেই সব কিছুর মূর্ত প্রতীক হয়ে প্রতিনিধিত্ব করবে বাংলার ট্যাবলো। কিন্তু সেটা দুঃখের সঙ্গে এই বছরও দেখা গেল না। কিন্তু কেন? শুধুমাত্র ঈগল লড়াই, যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট পর্যন্ত উপস্থিত ছিলেন, ম্যানুয়েল ম্যাক্রন, যেখানে ফরাসি সেনাদলের ৯৫ জন সদস্য এবং দুটো তাদের রাফাল বিমান, তারা পর্যন্ত ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে, সেখানে পশ্চিমবঙ্গের একটা ট্যাবলো থাকবে না কেন? এই প্রশ্নটা কিন্তু এখন রাজনৈতিক মহল এবং আমজনতার মধ্যে উঠছে। কেন? শুধুমাত্র রাজনৈতিক বাকবিতণ্ডার কারণে? যেটা শোনা যায় সবুজ সাথী যে প্রকল্প বা সরকারি যে প্রকল্পগুলো ইউনেস্কোর একটা সম্মান পেয়েছে, বিশেষ সম্মান পেয়েছে, সেটাকে থিম করে ট্যাবলো বানানো হবে। কিন্তু তাতে বাদ সাধেন কেন্দ্রীয় সরকার। কেন? কেন্দ্র সরকারের বক্তব্য কোনো সরকারি প্রকল্প বা বলা যেতে পারে রাজ্য সরকারের বিশেষ কোনো প্রকল্প যাতে রাজনৈতিক প্রচারও হতে পারে সেরকম কোনো প্রকল্প রাখা যাবে না। খুব ভালো কথা, কিন্তু গোসা হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর এবং বলা যেতে পারে পশ্চিমবঙ্গ সরকার, তারা সিদ্ধান্ত নেয় যে ট্যাবলো যাবে না। এবছরও তাই রইল, ট্যাবলো গেল না। শুধু কি মোদি মমতার ঈগল লড়াই? শুধুই কি এই আমি ওরা, আমরা ওরা, এই লড়াই? রাজনীতিতে কোথাও গিয়ে শিষ্টাচার নেই সেটা আমরা বারংবার বলি, কিন্তু প্রশাসনিক স্তরেও কি এখন শিষ্টাচারটা একেবারে তাকে তুলে রেখে দেওয়া হয়েছে? যেখানে গোটা দেশ শুধু নয়, গোটা বিশ্ব ভারতবর্ষের এরকম একটা ঐতিহ্যমণ্ডিত গুরুত্বপূর্ণ দিন, সংবিধানের অন্যতম যেটাকে বলে সম্মাননা জ্ঞাপনের দিন, সেই দিনটাকে প্রত্যক্ষ করছে। সেখানে ভারতবর্ষের একটা অন্যতম প্রদেশ বাংলা, পশ্চিমবঙ্গ, তাদের প্রতিনিধিত্ব নেই। এটা কিন্তু সত্যি খুব খুব চোখে লাগছে। বিশ্বের দরবারে কি বাংলা কোথাও আজকে শুধুমাত্র এই রাজনৈতিক ঈগল লড়াইয়ের কারণে মাথা নিচু হয়ে গেল? কেন? বাংলার কৃষ্টি, ঐতিহ্য বা সংস্কৃতিকে নিয়ে যদি ট্যাবলো করা হতো তাহলেও তো হতো, বাংলা তো প্রতিনিধিত্ব করতে পারত। আমরা দেখলাম বারংবার বিতর্কের শিরোনামে থাকা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়ে যাওয়া সেই মণিপুর, বেশ কয়েক মাস ধরে খবরের শিরোনামে প্রত্যেক দিন মণিপুরের খবর আমরা দেখতে পাচ্ছি। আজ সেই মণিপুর পর্যন্ত রয়েছে উদযাপনে। অথচ বাংলা, আমরা একসময় বলতাম বাংলা আজ যা ভাবে সারা ভারত আগামীকাল সেটা ভাবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এখন যেন বাংলার অবস্থা দেখে বলতে ইচ্ছা করছে সারা ভারত আজ যেটা ভেবে নিয়েছে সেটা বাংলা হয়তো পরশু দিন নয়, তারও পরের দিন গিয়ে ভাববে। বাংলা এবং বাঙালিদের এই যে
দৈন্য দশা এই মুহূর্তে। রাজনৈতিক, শুধুমাত্র কি রাজনীতির কারণে, না আমাদের মানসিক যে চিন্তাভাবনার পরিধি, সেটা রাজনৈতিক নেতা হোক, সাধারণ মানুষ হোক, বা যারা প্রশাসনের উচ্চপদস্থ লোকজনেরা রয়েছেন, বা যারা প্রশাসনিক ক্ষমতার শীর্ষে বসে রয়েছেন, সবারই কি মানসিক ভাবনা চিন্তা বা উদারতার পরিধিটা কমে যাচ্ছে? এখন কিন্তু প্রশ্ন উঠছে। আমি জানি না, বা আমরা ডিজিটাল খবরিলালের সদস্যরা সত্যিই জানি না যে এই অবস্থা আরও কতদিন চলবে, আরও কতদিন বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে মাথা নিচু করতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা এটাই কামনা করব, এটাই প্রার্থনা জানাবো যে বাংলার মান, বাঙালির মান যে কোনো ক্ষেত্রে যাতে সবসময় সবার উঁচুতে থাকে, সেটা নিশ্চিত করা প্রশাসকদের কর্তব্য। এবং আগামী দিনে আমরা আশা রাখবো তারা সেই দিকে লক্ষ্য রাখবেন, মন দিয়ে সেই কাজটা করবেন। কারণ আমরাই তো তাদেরকে, তাদের প্রতিনিধিত্বকে সম্মান জানিয়ে তাদেরকে ভোট দিয়ে সেই জায়গায় পাঠিয়েছি। তো এটা তাদের কর্তব্য যাতে আমাদের মান সম্মান, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের গৌরব বিশ্বের দরবারে যেন প্রতিষ্ঠিত হতে পারে, সেদিকে নজর রাখা। আর আপনারা আমাদের যারা দর্শকরা রয়েছেন, আমাদের যারা ভিউয়ার্সরা রয়েছেন, আপনারা নজর রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায়। কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।